ইভিনিং কার্নস। তো কেমন ছিল দ্য বয়েজের ফাইনাল সিজন? Let's talk about it. So here once again we see the boys trying to end Homelander and all the other superheroes, যেটা তারা প্রথম সিজন থেকেই চেষ্টা করে আসছে। তো এই সিজনে তারা কি আসলেই সফল হবে নাকি হবে না? যদি সফল হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? এইসব বিষয় জানতে হলে তোমাদেরকে দেখে নিতে হবে দ্য বয়েজ ফাইনাল সিজন। দ্য বয়েজ হচ্ছে আমার অল টাইম ফেভারিট সুপার হিরো সিরিজ। ইয়েস, ইটস নট ডেয়ারডেভিল, ইটস বয়েজ, আর অ্যাট লিস্ট ইট ওয়াজ। সিজন 3 পর্যন্ত বয়েস ছিল একেবারে পিক। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো তাহলে আমি একেবারে কোনো রকমের চিন্তা ভাবনা না করেই এক পলকে উত্তর দিয়ে দিতাম ইটস দ্য বয়েস। বাট এরপরে সিজন 4 আসলো, তখন আমার চিন্তা ভাবনা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এরপরে এই ফাইনাল সিজন, এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তাহলে এই উত্তরটা দিতে আমার অনেকটা ভাবতে হবে, অনেকটা চিন্তা ভাবনা করতে হবে, ইজ ইট ডেয়ারডেভিল অর ইজ ইট দ্য বয়েজ। এই সিরিজটা অ্যাকচুয়ালি সিজন 3তেই এন্ড হয়ে যাওয়া উচিত ছিল। ইনফ্যাক্ট সিজন 3তে কিন্তু বয়েজের সবকিছু শেষ হয়ে যাওয়ার একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল, এই জন্যই কিন্তু ওই সিজনটা একেবারে পিক সিজন ছিল। সেখানে সবকিছু শেষ করে না দিয়ে আরো যে দুটো এক্সট্রা সিজন ধরে এই সিরিজটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, এখানে কিন্তু সিরিজটা ম্যাসিভলি সাফার করে। ইনফ্যাক্ট ফাইনাল সিজনে এসেও এই সিরিজটা কিন্তু হিউজ ভাবে ড্র্যাগ করে, কিছুই প্রায় হয় না, সেরকমের কোনো ম্যাটেরিয়াল নেই। অবাক করা বিষয় হচ্ছে সিজন ফিনালের আগের এপিসোড, দ্যাট মিনস 7 নম্বর এপিসোড, তখনও এই এপিসোডটার মধ্যেও কিচ্ছু হয় না। দেয়ার ইজ নো অ্যাকশন, ফিলার এপিসোড। মনে হচ্ছে যে রাইটারদের কাছে কোনো ম্যাটেরিয়াল নেই, তারা কি করবে তারাই হয়তো বুঝতে পারছে না, বা তাদেরকে বলা হয়েছে যে তোমাদের কাছে কোনো অ্যাকশন সিকোয়েন্সের বা কোনো বিগ ফেস অফের কোনো বাজেট নেই, সো সেই অনুযায়ী তোমাদেরকে জাস্ট লেম উল্টাপাল্টা ফিলার সিন দিয়ে একটা সিরিজ ডিজাইন করতে হবে। এটা মাথায় রেখেই হয়তোবা রাইটাররা এটাকে লিখেছে। সিজন 5-এ আমি যদি এই গ্র্যান্ড ফিনালকে সাইডে সরিয়ে রেখে বাকি 7টা এপিসোড নিয়ে কথা বলি, তাহলে এই প্রত্যেকটা এপিসোডের মধ্যে হয়তোবা 2টা একটা করে সিন আছে যেগুলা একটু চিয়ারওর্দি বা যেগুলো দর্শকের কাছে কিছুটা ভালো লাগবে। বাকি পুরো জিনিসই জাস্ট ফিলার বলা যায়। মানে খুবই কেয়ারফুলি, খুবই চতুরতার সাথে প্রত্যেকটা এপিসোডের মধ্যে একটা কি দুটো সিন দিয়েছে যেটা দর্শকদেরকে একটু আশার আলো যোগাবে, অ্যান্ড দেন নেক্সট এপিসোডে আবারও জাস্ট পুরোপুরি জাস্ট ওই ফিলার দিয়েই ভরে দাও। সেটার মধ্যে হেয়ার অ্যান্ড দেয়ার কিছু কিছু ভালো সিন, কিছু কিছু ভালো ফেস অফ দিয়ে জাস্ট মোটামুটি একটু টিজ করে গেছে। সেটার মধ্যে কোনো স্যাটিসফ্যাক্টরি কোনো বিষয় নেই। এই পুরো সিজনটা সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে এখানে অলমোস্ট কোনো অ্যাকশনই নেই। ইনফ্যাক্ট ফাইনাল এপিসোডে গ্র্যান্ড ফিনালেতে যে অ্যাকশন এখানে দেখানো হয়েছে সেটাও খুবই আন্ডারওয়েলমিং। আমি মানছি যে এখানে একেবারেই তাদের কাছে ওই মার্ভেল লেভেলের বাজেট নেই, বাট একেবারেই কি বাজেট নেই? এত সাকসেসফুল একটা সিরিজ, অ্যামাজন প্রাইমের মতো এত বড় একটা জায়ান্ট ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট, এতটা যেটাকে হাইপ আপ করা হয়েছে, সেখানে কি একেবারেই বাজেট থাকে না যে পুরো সিজনটাতে কিছুই দেখাতে পারলাম না? ইনফ্যাক্ট গ্র্যান্ড ফিনালেতে গিয়েও জাস্ট একটা রুমের মধ্যে ইনডোরে কয়েকটা শট দেখিয়ে দিলাম, হয়ে গেল। সেখানেও কি একটা গ্র্যান্ড বা একটা বড় একটা কেওস ফাইট ডিজাইন করা যায় না? আর যদি সেই জিনিসটা না যায় তাহলে আমি বুঝতে পারলাম না যে কেন পুরো সিরিজের যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল ছিল প্রত্যেকটা পোস্টারের মধ্যে যে রকমের ডিস্ট্রাকশন প্রমিস করা হয়েছে তার ছিটে ফোটাও কিন্তু এই সিরিজটার মধ্যে নেই। প্রত্যেকটা পোস্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতে হোমল্যান্ডার, হি ইজ ইন স্পেস, সে পুরো পৃথিবীর দিকে তাকিয়ে আছে এবং সেখানে জাস্ট ধ্বংস দেখা যাচ্ছে। আরও কিছু পোস্টার আমরা দেখতে পাচ্ছি বিলি বুচার হেঁটে আছে, তার পিছনে ভটের বিল্ডিং জাস্ট ধসে পড়ে আছে, দ্যাট মিনস সে পুরো ভটকে শেষ করে দিচ্ছে। তো এরকম তো কিছুই হয়নি, দ্য ভট ইজ জাস্ট রাইট দেয়ার। এমনকি গ্র্যান্ড ফিনালের জন্য যে পোস্টারটা রিলিজ করা হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট হাউসের উপরে হোমল্যান্ডার এবং তার সাথে আরও অসংখ্য সুপার হিরো জাস্ট হাওয়ায় ভেসে বেড়াচ্ছে এবং বুচার একাই তাদের দিকে হেঁটে যাচ্ছে। এই জিনিসটা তো বেশ মিসলিডিং। এরকম কোনো কিছুই কিন্তু গ্র্যান্ড ফিনালেতে ছিল না। যারা যারা এখনো পর্যন্ত গ্র্যান্ড ফিনালে দেখোনি তারা কিন্তু এখান থেকেই ভিডিওটা ইগনোর করতে পারো। আমি একেবারে কোনো মেজর স্পয়লার এই ভিডিওর মধ্যে দেবো না, বাট স্টিল আগে গ্র্যান্ড ফিনালে দেখে এসে তারপরে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করলেই মোটামুটি ভালো হয়। প্রথমত অ্যাকশন, এই সিজনটা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশন ইজ অলমোস্ট নন এক্সিস্টেন্ট। অসংখ্য মোমেন্ট কিন্তু রাইটাররা এখানে ক্রিয়েট করেছিল যেখানে খুব ভালো অ্যাকশন এপিক ব্রল হতে পারতো, বাট সেটা করা হয়নি জাস্ট বিকজ আই থিঙ্ক যে তাদেরকে সেই রকমের বাজেট দেওয়া হয়নি। এই জন্য অ্যাকশন সিকোয়েন্সেস তারা শুধুমাত্র ইগনোরই করে যায়নি, ওগুলো জাস্ট মুছে দিয়েছে, কোনো অ্যাকশনই নেই। না, আমি বুঝতে পারলাম না যে একটা শার্কের ভয়েস দেওয়ার জন্য, মাত্র কয়েক সেকেন্ডের ভয়েস দেওয়ার জন্য তারা স্যামুয়েল জ্যাকসনকে নিয়ে আসতে পেরেছে। সেটার বাজেট তাদের কাছে ছিল, বাট একটা গুড ফাইট সিকোয়েন্সেস দেখানোর মতো বাজেট তাদের কাছে ছিল না। অ্যানাদার ডিসঅ্যাপয়েন্টিং থিং ইজ সোলজার বয়। এই সিরিজটার সব থেকে মাস্কুলিন ক্যারেক্টার, এইরকমের একটা গ্রেট ক্যারেক্টারের যে একটা এপিক পে অফ হওয়া উচিত, সেইটা না দিয়ে তাকে জাস্ট আবার ওই ফ্রিজিং করে রাখা হয়েছে, তাকে দিয়ে পরবর্তীতে আরো বিভিন্ন রকমের স্পিন অফ সিরিজ মিল্কিং করানোর জন্য। এই চরিত্রটাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেটা মোটামুটি জাস্ট হাস্যকর। আরও একটা বিষয় হচ্ছে V1।
এই V1কে যেভাবে এই সিজনের শুরু থেকে হাইপ আপ করা হয়েছে এবং যেভাবে এই V1কে কেন্দ্র করেই গল্পটা সাজানো হয়েছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিং, বাট ইটস অ্যাকচুয়ালি নাথিং। সিজন ফিনালে দেখার পরে আমার কাছে মনে হলো যে এটাকে শুধুমাত্র এই 7টা-8টা এপিসোড পর্যন্ত টানার জন্যই এই V1 জিনিসটাকে এতটা গুরুত্ব দিয়ে লেখা হয়েছে, বিকজ এটার জন্য যে হ্যাসেল দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি গ্র্যান্ড ফিনালেতে গিয়ে কোনো ম্যাটারই করে না, ইটস জাস্ট ফাকিং নাথিং। আর যেভাবে গ্র্যান্ড ফিনালেটা এন্ড করা হয়েছে, এন্ডটা আরও অনেক বেশি মেসি হওয়ার প্রয়োজন ছিল, এখানে আরও অনেক বেশি ডিস্ট্রাকশন দেখানোর প্রয়োজন ছিল, বাট এখানে অলমোস্ট হুট করেই হয়ে যায় এবং সেখানে খুব একটা বেশি কিছু দেখানো হয় না। যেই ক্যারেক্টারের যে এন্ডিং হয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি, সেখানে একেবারেই আমার কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লেন নেই। সো এই সমস্ত চরিত্রের পরিণতি মোটামুটি ঠিক আছে, বাট সেটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে সেটা ইট ফেল্ট রিয়েলি আন্ডারওয়েলমিং। এখানে আরও অনেক কেওস, ডিস্ট্রাকশন, আরও একটু গ্র্যান্ড পরিসরে এটার প্ল্যানিং করা যেতে পারত। মনে হলো যে ইনডোরের মধ্যে খুবই শর্টকাটে জিনিসটাকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা। তবে এখানে শেষে গিয়ে যেভাবে হোমল্যান্ডারকে ট্রিট করা হয়েছে এই জিনিসটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আই ক্যান ক্লিয়ারলি সি ওয়াই, বাট এই জিনিসটা আমার কাছে কিন্তু একেবারেই খারাপ লাগেনি। আমি বলবো যেটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট ছিল, বিকজ একেবারে সিরিজের শুরু থেকেই কিন্তু এই জিনিসটা মোটামুটি পয়েন্ট আউট করা হয়েছে যে হোমল্যান্ডার ইজ নাথিং উইথাউট হিজ পাওয়ার্স। হোমল্যান্ডার তার পুরো জীবনে কোনো রিয়াল চ্যালেঞ্জ ফেস করেনি। বাকি যত সুপার হিরো ছিল বা হিউম্যান সবাই ছিল তার কাছে জাস্ট লাইক ইনসেক্টস, যাদেরকে সে জাস্ট কোনো রকমের চ্যালেঞ্জ ছাড়াই পা দিয়ে পিষে মেরে ফেলতে পারতো। তো এই জন্য তার যে একটা রিয়াল ফাইটিং ইনস্টিংক্ট, একটা ওয়ারিয়র যে একটা ভাইব, ওই জিনিসটা তার মধ্যে কখনো ডেভেলপই করেনি। এই জন্য কিন্তু পুরো সিরিজ জুড়ে বিভিন্ন ক্যারেক্টারের মুখে তাকে এপিক ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইউ আর নাথিং উইথাউট ইউর পাওয়ার্স, এই জিনিসটা কিন্তু বারবারই বলা হয়েছে এবং সেই জিনিসটা সত্যি এবং সেরকমই তাকে ট্রিট করা হয়েছে এই এপিসোডের শেষে এসে। তো সেই জিনিসটা আমার কাছে একেবারেই ডিসঅ্যাপয়েন্টিং লাগেনি, বিকজ আই স থ্রু দ্যাট যে তার একেবারেই কোনো সোলজার বয়ের মতো ওই লেভেলের রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারিস্টিক্স তার কখনো ডেভেলপই করেনি। হি ওয়াজ অলওয়েজ দ্যাট উইক লিটল ম্যান চাইল্ড, এ সাইকোপ্যাথ ইন এপিক নিড অফ লাভ অ্যান্ড কেয়ার। আর যখন সে সেই জিনিসটা না পায়, হি থ্রোজ অফ ট্যান্ট্রাম লাইক লিটল কিডস। সো এই জিনিসগুলো কিন্তু শুরু থেকেই মোটামুটি স্পষ্টই ছিল। সো এখানে তার ট্রিটমেন্টটা দেখে আমার কাছে খুব একটা অবাক লাগেনি, খুব একটা আনএক্সপেক্টেডও ছিল না, এরকমটাই হওয়ার ছিল। জাস্ট দ্য ওয়ে ইট হ্যাপেন্ড, জাস্ট এই এক্সিকিউশনটা অত বেশি ভালো হয়নি। এখানে আরও অনেক বড় পরিসরে আরও অনেক বেশি কেওস দেখানোর প্রয়োজন ছিল, সেই জিনিসটা এখানে করা হয়নি। সেটা হচ্ছে এই সিরিজের সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর একটা ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হচ্ছে এখানে জেএনভি। যারা জেএনভি দেখেছো, বয়েজের একটা স্পিন অফ সিরিজ, 2টা সিজন ধরে এতগুলো ক্যারেক্টারকে ডেভেলপ করা হয়েছে, যেটা একটা আমার কাছে মনে হয়েছিল যে দ্য বয়েজের সিজন ফিনালেতে গিয়ে ওখানের কিছু স্পেসিফিক ক্যারেক্টারকে ইউজ করা হবে হোমল্যান্ডারকে বিট করার জন্য, স্পেসিফিক্যালি মারি মুরো। এবারে মারির যে পাওয়ার ছিল, সে ব্লাড ম্যানিপুলেশন করতে পারে। আমার কাছে মনে হয়েছিল যে হয়তোবা হোমল্যান্ডারের ব্লাডে যে ভি রয়েছে এটাকে কোনোভাবে ম্যানিপুলেট করবে এবং সেখান থেকেই হয়তোবা হোমল্যান্ডারের কোনো একটা পাওয়ার ডিসরাপশন হবে এবং সেখানে সবার সম্মিলিত প্রচেষ্টায় হোমল্যান্ডারের একটা এন্ড হয়তো হতে চলেছে। এটাই আমার কাছে মনে হয়েছিল, বিকজ অনলি দেন দিস জেএনভি মেক সেন্স। আদারওয়াইজ 2টা সিজন ধরে এতগুলো ইয়াং ক্যারেক্টারকে দেখানো, তাদেরকে তুলে নিয়ে আসা, এটা কোনো মেক সেন্স করে না। বাট রাইডার এখানে পুরোপুরিভাবে একটা ইউটার্ন নিয়েছে। এখানে জেএনভিদের যে ক্যারেক্টার, এদেরকে অলমোস্ট রাখাই হয়নি। ইনফ্যাক্ট টোটালি না রাখলেই ভালো হতো। কিছু দৃশ্যে কয়েকটা ব্রিফ মোমেন্টের জন্য তাদেরকে রাখা হয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই জেএনভি 2টো সিজন দেখার কোনো প্রয়োজনই ছিল না। ইট ওয়াজ অ্যান এপিক ওয়েস্ট অফ টাইম। আর এখানে যেভাবে হুট করে সোলজার বয়ের এই পাওয়ারটা কিমিকোর মধ্যে নিয়ে আসার যে একটা বিষয়, এই জিনিসটা আমার কাছে খুব একটা জমলো না। এই জিনিসটা যদি করার থাকতো, এইভাবেই যদি একটা এন্ডের দিকে যাওয়ার ইচ্ছা তাদের থাকতো, তাহলে সেই জিনিসটা যে দ্য ওজি সোলজার বয় তাকে দিয়ে করানো যেতে পারতো। সেই রকমের ম্যাটেরিয়াল কিন্তু এই সিরিজের মধ্যে ছিল এবং শুরু থেকে সেইভাবেই বিল্ড আপ করা হয়েছে যে দ্য সোলজার বয় উড টার্ন অ্যাগেনস্ট হোমল্যান্ডার। বাট সেখান থেকে আরও একটা ইউটার্ন নিয়ে সম্পূর্ণ জাস্ট একটা প্লট ডিভাইস হিসেবে আর একটা জিনিস হুট করে নিয়ে আসলো। মানে মনে হলো খুবই কনভিনিয়েন্ট ওয়েতে সবকিছু হুটহাট করে হয়ে গেল এবং যে সমস্ত বিষয় হতে পারতো, যেগুলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারতো, সেগুলো হলো না। আরও একটা সব থেকে বড় প্রবলেম এই সিজনটা, যেটা আমার শুরু থেকেই চোখে পড়েছে, সেটা হচ্ছে যে দ্য হোমল্যান্ডার ইজ দিস টেরিফাইং ভিলেন, যে একেবারে সিজন 1-এ যদি দেখো, সে যখন স্ক্রিনে আসে একটা ভয় ধরে যায়, শরীরে একটা কাঁপন ধরে যায় যে এই বুঝি কাউকে মেরে দিল। খুবই আনপ্রেডিক্টেবল একটা সাইকটিক কিলার। বাট এই সিজনটাতে এসে আমার কাছে মনে হয়েছে যে হি ইজ reduced to a parody version of Donald Trump। মানে তার মধ্যে স্ক্যারি ব্যাপারটা ছিল না, তাকে দিয়ে বিভিন্ন রকমের জোক ক্র্যাক করা, জাস্ট একটা জোকার বানিয়ে রেখে দিয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আরও অসংখ্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায়, 30 মিনিট ধরে আমি কথা বলতে পারি। বাট আই নো যে নো ওয়ান ওয়ান্টস টু সিট ফর এ লং ভিডিও। ইনফ্যাক্ট এই ভিডিওর নিচেও কমেন্ট পড়বে যে ভাই এত লম্বা ভিডিও কেন হলো।
তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সব কিছু মিলিয়ে সিজন ফিনালে আই উড রেট ইট। এই ছিল আমার দ্য বয়েজ নিয়ে মতামত, ফাইনাল সিজন নিয়ে মতামত। তোমাদের কি মতামত কোন বক্স অবশ্যই জানাও। যদি এই চ্যানেলের প্রথমবারের মতো হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো।